বলছি কোথায় কাজে যাবে? তা বলছে এই তো তুমিও তো জেনে কি করবে, কোথায় কাজে যাব? আমি বলি আমি মা, আমি তোর গার্জেন, আমি তো জানবো না যে তুই কোথায় কাজে যাবি? তখন বলছে আমি বিধাননগরে যাব। তাই বিধাননগরে কোথায়, তার অ্যাড্রেস দিতে হবে, আর যে মালিকের সঙ্গে কাজে যাচ্ছে সেই মালিকের নাম, ফোন নাম্বার সব দিতে হবে। কিন্তু ও আমাকে দেয়নি, আমাকে খুব বাজে কথা বলেছে বলে আর দেয়নি। ও কি করেছে, বলছে মা আমি অমুক জায়গায় কাজে যাবো। আমি তো 1 সপ্তাহ পরে আসবে এটা ভেবে ওকে কোনো টাকা পয়সাও আমি দিইনি। ও কি করেছে, না জানিয়ে চেন্নাই চলে যাচ্ছে। আমি কি করে জানতে পারলাম? প্রভু আমাকে কিভাবে জানালো? আমি ফেসবুক খুলেছিলাম, খুলে কি মনে হলো, আমি বলি না আমার ছেলের প্রোফাইলটা চেক করি তো। কিন্তু ও আমার ফেসবুকে নেই, ও আমাকে রাখেনি অনেক কিছু জানতে পারবো বলে। তা স্ট্যাটাসটা যখন ওকে করলাম, দেখলাম ওখানে লেখা আছে গোয়িং টু চেন্নাই। তখন আমি ধরে ফেললাম যে ও চেন্নাই যাচ্ছে। আমি ফোন করে বললাম তুই কোথায় যাচ্ছিস? বলছে এই তো আমি কাজে চলে এসেছি। না তুই কাজে যাসনি, তুই 9 ট্রেনে আছিস, কারণ তুই চেন্নাই যাচ্ছিস। বলে তোমাকে কে বললো? না না আমাকে কেউ বলেনি, ওই একটা ছেলে বলছিল। বলছে না, কারণ আমি জানি আমি যদি ফেসবুক দিয়ে বলি তাহলে ফেসবুকটা আমার নামটা ব্লক করে দেবে, তাহলে আমি কোনোদিন কিচ্ছু জানতে পারবো না ও কি করছে না করছে, বুঝতেও পারবো না। তাই এটা ভেবে আমি বললাম যে একটা ছেলে আমাকে বলতে হবে যে হ্যাঁ চেন্নাই যাচ্ছি। তা আমার মনে তখন সত্যিই নেগেটিভ চিন্তা আসেনি, একটাই কারণে, কারণ আমি জানি প্রভু যিশু আমার সঙ্গে আছে, আর আমার ছেলে ওখানে যাচ্ছে, প্রভু ওর সঙ্গেই আছে। ও যদি কোনো বাজে খপ্পরেও পড়ে সেখান থেকে বেরিয়ে আসে, এটা মনে করি ওকে আর বারণ করিনি যে তুই কেন যাচ্ছিস, কি জন্য যাচ্ছিস। তারপর আমি স্যারকে বলেছি, স্যার প্রার্থনা করেছে, আর মনে একটা বিশ্বাস যে ও ভালো আছে, ঈশ্বর যদিও বা খারাপ হয় ঈশ্বর ঠিক ওকে বের করে নিয়ে আসে। আর ওকে ফোন করলে ও 2 দিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তা খারাপ ব্যবহারে আমি বুঝে গেছিলাম ও কষ্টে আছে। আমার মানে মনটার ভিতরে এত কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, মানে আমার মানে অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসছে, মনে কষ্ট, এত কষ্ট। আমি প্রভুকে বললাম বাইবেল পড়ে যে প্রভু আমার এরকম কষ্ট হচ্ছে কেন আমি জানি না, আমি কিন্তু চিন্তা করছি না, কিন্তু আমার কষ্ট হচ্ছে খুব। বলতেই সেই দিনই সন্ধ্যেবেলা আমার ছেলের ফোন চলে আসলো। যখন প্রভুকে বললাম, বলার পরে ছেলের ফোন নিয়ে আসলো, বললো মা তুমি কি টাকা পাঠাতে পারবে, আমি এখান থেকে চলে যাবো, এই জায়গা ভালো না। বলে তা আমি অনেকের হেল্প নিয়ে টাকাটা পাঠিয়ে দিলাম। আবার এটাও কি, টাকারও একটা কথা আছে, টাকা আমি একটা দোকানে বাকি আছে দিতে গেছিলাম, দুবার দিতে গেছিলাম, কিন্তু সে কোনো ক্রমে বাধা পড়ে গেছে, আমি টাকাটা দিতে পারিনি। কিন্তু ঈশ্বর যে আগে থেকে ওই টাকাটা আমার জোগান দিয়ে রেখেছে, ওকে আসার জন্য ওই টাকাটাই লাগবে আমি জানতামই না। তা ওই টাকাটাই আমি পাঠিয়ে দিলাম, দিতে ও মানে প্রভু যিশু ওখান থেকে খুব সুন্দরভাবে ওকে বের করে নিয়ে চলে এসেছে। ওখানে আটকে রেখেছিল, ওখান থেকে পালিয়ে দৌড়ে, মানে কি বলবো, ওখান থেকে হেঁটে হেঁটে স্টেশনে গেছে, ওখান থেকে তারপরে বাড়ি চলে এসেছে। সেই জন্য ঈশ্বরকে অনেক মহানামে ধন্যবাদ দিই, কারণ ঈশ্বর ছাড়া আমরা কিছুই নয়, আমরা সামান্য একটা মানুষ। মানুষ কখনো কিছু করতে পারে না, একমাত্র ঈশ্বরই করতে পারে, ঈশ্বর ছাড়া আমরা কিছুই নয়। সেই জন্য আমার ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, কোটি কোটি প্রণাম। সকলকে জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আমাদের সকল পরিবারকে সুস্থ সবল রেখেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরকে প্রথমে ধন্যবাদ দিই যে আমার সোমবার দিন আমার হাতে আমি গরম কড়াটা পুরো একদম চেপে ধরেছিলাম। যখন চেপে ধরেছিলাম আমার খুব হাত জ্বালা করছিল না, সেটা আমি কিছু হাতের কাছে ছিল না, আর জল ছিল হাতের মধ্যে, জলটার মধ্যে ঢুকে দিয়ে আর প্রভু শুধু প্রার্থনা করছে। আর একটা বউ এসে বলছে তুই মাজুন দে, আমি মাজুন দিতে হবে না, যে প্রভু আছে ঠিক করে দেবে। আর সত্যি দেখি দুটো ফসকা হাতে পড়েছিল, তার প্রভুকে ধন্যবাদ দিই, আজকে দেখি ফসকাগুলো দেখি ঠিক হয়ে গেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর সব থেকে প্রভুকে ধন্যবাদ দিই, আমার ফোনটা যখন ঠিক খারাপ হয়ে গেছিল, আর আমি না খুব চিন্তা করতাম যে ফোন করতে পারতাম না, সে দিদি সন্ধ্যাবেলা আসতো তখন ফোন করতে হতো, সে বাড়িতে আমার কাকিরাও ফোন করতো দিদির ফোনে, কিন্তু সেই সন্ধ্যাবেলা আসলে কথা হতো। আর তারপরে আমি যখন ফোনটা বললো যে ফোনটা ঠিক করে নাও, তা আমি ফোনটা ঠিক করবো, স্যারকে তো জানানো হলো, স্যার বলছে ঠিক আছে। রবিবার দিন যাওয়ার কথা ছিল, স্যার বলছে না রবিবার দিন যেতে পারবো না। তা আমি বলেছি ঠিক আছে স্যার, তুমি কালকে তাহলে চলো, বলছে হ্যাঁ ঠিক আছে, সোমবার দিন আমার যাওয়ার কথা, তা গেছি। তা আমি ওখানে 2000 টাকা আমার ছিল, যেহেতু আমি 2000 টাকা নিয়ে গেছিলাম যে ফোনটা ঠিক করার জন্য, সেখানে 2000 টাকার মধ্যে আমার 1800 টাকা হয়ে গেছিল। তা আমি শুধু প্রভুকেই ডাকছিলাম যে প্রভু তুমি
এই টাকার মধ্যেই ফোনটা ঠিক করে দেবে, কিন্তু ওখানে বলেছিল যে 1500 টাকা লাগবে, দুটো কাজ করাবে। সেখানে পুরো ফোনটা আর মানে অনেকটাই কাজ করিয়েছে 1400 টাকার জন্য। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি বিশ্বাস করি ওখানে ঈশ্বরের উপস্থিতি ছিল বলে বা পালন মহাশয় ছিল বলে সেই জন্য অনেকটাই কমে হয়ে গেছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার একটা অপারেশন হয়েছিল, তা ওই জায়গাটা না এখন দেখছি 4 মাস হয়ে গেছে, তা আমি ব্যথাটা ছিল না, তা কালকে তো দেখেছি একটু ব্যথা হচ্ছে। তা আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যে প্রভু সেই ব্যথাটা তুমি কমিয়ে দেবে। তারপর আজকে সকালে উঠে দেখছি সেই ব্যথাটা আউট হয়ে গেছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। সব কিছু ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু। আজকে আমি এসে আমার নাতিকে খেয়েছি আর আছে তুমি খাও, দেখো কিরম আছে। আমি সত্যি এই সময় খেয়েছি, খেয়ে আমি মনে করেছি মুখটা সামনে ধরো। আর আসতে পারিনি, এরকম হঠাৎ আমার মাথা ঘুরে উঠেছে আর হাত পা যেন অবস্থায় আসছে। বিশ্বাস এরকম হচ্ছে কেন? জয় যিশু, তুমি আমাকে ভালোভাবে বাড়ি নিয়ে চলো। বলে বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমার মাথা বসে বসলাম একটু শুয়ে। মা শুয়ে তাও দেখছি যে আমার শরীরে যেন কিরম হচ্ছে। উঠে তাড়াতাড়ি করে এক কোটি জল মাথায় দিলাম, দেওয়ার পর ফের বসে আছি। দেখে আস্তে আস্তে ঈশ্বরের নাম নিচ্ছি, কাঁদছি, খুব কাঁদছি যে পিতা তুমি আমাকে এরকম করছো, আমি তো খুব কষ্ট করে দিয়েছি, আমি কি পাচ্ছি ভাত খেয়েছি বলে কি আমার এরকম হচ্ছে। তা হোক, আমার হয়তো ভুল হয়ে গেছে, পিতা তুমি আমাকে ভুলে মাফ করে দাও। বলার সঙ্গে সঙ্গে দেখছি আমাকে যেন মানে ঘুম আসছে। আমি বলি বাবা তুই একটু বাইরে যা, শুধু দরকার আমি একটু শুনি। ওই যে শুনেছি একদম আমি সুস্থ। আর আমি পিতার কাছে খাচ্ছি, পিতা আমি তোমার তো চরণে যাবো ভ্রমণ করতে, আমি কী করে যাবো এরকম ভাবো মানে হলো শরীরটা, তুমি আমাকে সুস্থ করে দাও, আমি জানি তোমার কাছে যেতে পারি। খুব সুস্থ হয়ে গেলাম। যাওয়ার পর 7:30 বাজে আমি দেখবেন ভাত খেতে শুনছি কাঁদছি আর বলছি দাদা আমি তোমাকে ভ্রমণ আমাকে যাওয়ার খুব ইচ্ছা, তুমি যদি এরকম আমার শরীরটা করো আমি কেমন করে যাবো, যেন আমার কত সুন্দর করে সুস্থ করে দিল। আমি যার ফলে আমি আসতে পেরেছি। আর ঈশ্বর কাছে জামা করেছিলাম পাবে কেঁদেছিলাম আমার এই যে করোন আসির জন্য লক্ষ্মীকান্তপুরের বাড়িপুর শুধু ছুটে পেয়ে গেছি। আমি গোপনভাবে কান্না কেঁদে গেছি। পিতা আমার কান্না খুব আমার সাহায্য করে। ওই নাচের জন্য 1 সপ্তাহের জন্য সাহায্য করি। 1 সপ্তাহ হয়নি, আমার বাচ্চার বাড়ি আনছে, সেই ছেলে কাজে গেছে। আমি পিতার কাছে সবসময় প্রার্থনা করছি যে সুস্থভাবে যেন আসে। আর বুদ্ধি সারা ছেলের জন্য আমি প্রার্থনা করেছিল, খুব কেঁদেছিল, গোপনভাবে কেঁদেছি পিতার কাছে। তার সন্তান বাড়ি আসে, ঈশ্বরের ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। আমার বাচ্চা যদি ঘরে ফিরে আসে, প্রার্থনা করি সবসময়ের জন্য। ওর পয়সা আমি সেটা আমার ভালো লাগে। আমি পিতার কাছে আমি প্রার্থনা করে যাচ্ছি। সকলের কাছে বলি জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের মঙ্গল করি, ঈশ্বরের অনেক জয়। সবাইকে জয় যিশু। প্রভু তো সবাইকেই ভালো রাখে, আমাদেরকেও সবাইকে ভালো রেখেছে। প্রভুকে ধন্যবাদ দিই এই কারণে যে আমি প্রতিনিয়ত সকালে উঠে কি করি, প্রভুর হাতে আমার সমস্ত কিছু দায়িত্ব ভারকে দিয়ে দিই। আমার ছেলে মেয়ে যেখানেই থাকুক না কেন আমি বলি প্রভু তুমি আছো আর তুমি ওদের চাওয়া পাওয়াকে তুমি দেখো। তো প্রতিদিন এরকম করি, কিন্তু ওখানে তো সমস্যা প্রভুই সামলায়। আর এই 3 দিন আগে কি করেছে, আমার ছেলের ওই কাজের জন্য পুলিশের যে একটা ভেরিফিকেশন থাকে সেজন্য একটা ট্যাক্সের বিল চেয়েছিল। তো আমার শাশুড়িকে যে ট্যাক্সের বিল চেয়েছে আমার শাশুড়ি দেয়নি, উল্টে কি করেছে ক্লাবকে জানিয়েছে আর সবাইকে জানিয়েছে। বলে ওর ছেলে কি করেছে, মানে আমার ছেলের নাম ধরে বলেছে, বলে ও বাড়ি বিক্রি করে দিচ্ছে 12 লাখ টাকায়। তো ওখানে যখন ঝামেলা হয়েছে সবাই ওকে মুখ করছে, গালাগালি করছে। তো ও কি করেছে শুনে ও কি করেছে, মানে অফিস থেকে ও কি করেছে বাড়ি এসছে। আমাকে যেই বলেছে আমি বলছি দেখ প্রভু আছে, সব কিছু ঠিক করবে, তো তুই যা দেখবি কিচ্ছু হবে না। তো
ও যে গেছে বলতে নেই, প্রভুকে আমি প্রার্থনাও করতে বাচ্চা ওখানে আছে, আর কি সম্মুখীন লড়াই করতে তুমি জানো, তবে তুমি রক্ষা করবে। তো ও যে গেছে, ও সমস্ত কিছু যখন ফেস করেছে ওখান থেকে যারা যারা ফোন করে ওকে বলেছিল, ও তখন মানে সেইগুলিও রেকর্ডিংগুলিও চালিয়ে শুনিয়েছে। আর ও একটাই কথা বললো, যদি ট্যাক্সের দিক থেকে যদি বিক্রি হয়ে যেত তাহলে তোমরা কি জন্য আছো, তোমার 3টে ছেলে আছে, একটা মেয়ে আছে, একজন না সই করলেও জমি বিক্রি হবে না, তবে ট্যাক্সের বিল নিয়ে আমি কি করব। যখন পুলিশের এই যে এটার জন্য যখন দেখায় কাগজটা, তখন সবাই চুপ হয়ে গেছে। উল্টে মানে যারা এরকম করেছিল যে ওদেরকে বের করে দেওয়ার জন্য, তারাই মানে আবার ওদেরকে ভালোবাসলো। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর প্রভুকে ধন্যবাদ দিই এই কারণে যে আমার শরীরটা খুব খারাপ ছিল, তবে ঈশ্বরের আশীর্বাদ এমনই, কালকেরও এতটাই শরীর খারাপ লাগছে, কাশি হচ্ছে, সারাক্ষণ কাশছি আমি। প্রভু আমি তো যাবো, আর তোমার গৌরব করতে করতে আমাকে তুমি ঠিক করো। আর সত্যি কথা বলতে আমি মানে কি এখানে থেকেও আমি মানে কথাই বলতে পারছিলাম না, শুধু কেসে যাচ্ছি, শুধু কেসে যাচ্ছি। প্রভুকে মানে স্যার যখন আপনি বলছে আমি প্রভু দুবার করে চাললাম। তো প্রভুকে ধন্যবাদ দিই, এখন গৌরব করতে পেরেছি, আর প্রভু এখন মানে সম্পূর্ণরূপে সুস্থ করে দিয়েছে, তার জন্য ধন্যবাদ করি। জয় যিশু, আমেন। প্রত্যেকে জয় যিশু। তো আমার একটা সাক্ষ্য আছে। তো আমি 3-4 আগে আমার একটা মানে পাকার ঘরে একটা কাহানা নিয়েছিল। তো সে এত কেন্ন জন্ম হয়েছে, তো সেই ঘরটাকে ভেঙে তাকে ঘরটাকে কমপ্লিট করছি। তো পুরো কাটমার করা হয়ে গেছে। তো ওই দিনে আমি ঈশ্বরের নাম শুনছি এবং বাক্য শুনছি, শুনতে শুনতে কাটমার করা শেষ। আর আমি মানে আর একটা কাঠ বাঁধতে বাকি আছে, ওই কাঠটাকে বাঁধবো, বেঁধে লেবে আসবো। তার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমাকে অনেক ঘটনা বাঁচিয়েছে। তো একটা হালকা কাঠের উপর পা পড়ে গিয়ে পা ফসকে গলে গেছে। তো একটা সরু কাঠ ধরে আমি পিতার কাছে, প্রভু তুমি আমাকে বাঁচিয়ে দাও পিতা। আমার সেখানে কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম। আমি একা কাঠ তুলছি, একা বাঁধছি, আবার লাগছি, আবার উঠছি, সেখানে আমার কেউ ছিল না। কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিল, ঈশ্বর আমাকে অনেক অনেক করে বাঁচিয়েছে, পিতা আমাকে অনেক বাঁচিয়েছে। তাই পিতাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দেই। পিতাকে আমি বাঁচিয়েছি। আর একটা ধন্যবাদ দেওয়ার আছে। তো আমার বাড়ির পাশে একজন মা, উনি দিল্লিতে আছে। তো তার মেয়ে, তার ননদ অনেকদিন থেকে দিল্লিতে গেছে, সে কাজ পায়নি। একদিন ফোন করে বলছে, কাকিমা আর আমার ননদ এরকম কাজ পাচ্ছে না, তুমি একটু প্রার্থনা করো না। ওর মা বিশ্বাসী। তো উনি বললো যে উনি কাজ পাচ্ছে না, একটু প্রার্থনা করো। তাই আমি বলছি কেন, ও কাজ পাচ্ছে না, কি হয়েছে? না ও তো কাজ পাচ্ছে না, অনেকদিন থেকে চেষ্টা করছে, কাজ পাচ্ছে না। আর ঠিক আছে, তোমরা চোখ বন্ধ করো, হাঁটুতে আসো, আর মস্তক নত করো, চোখ বন্ধ করো। ওনারা জানে না, যেটা জানে না সেটা বলে বলে দিচ্ছি। তো ওনারা কি করছে আমি তো দেখিনি। তো যাই হোক, প্রার্থনার ফলে 3 দিন পরে উনি বলছে, রবিবার দিন বলছে, এই আগামী রবিবার গেল, বলছে কাকিমা আমার ননদ গির্জে যাবে, মানে প্রার্থনায় যাবে। আমি থ্যাংক ইউ জিজা। আমি কাজ পেয়েছি? বলছে হ্যাঁ কাজ পেয়ে গেছে। তো আগের দিন রাত্রে ফোন করে বলছে আর আমার ননদের এরকম মাথা যন্ত্রণা, আর তুমি একটু প্রার্থনা করো। তো যাই হোক, ঈশ্বর তাকে কাজ পাইয়ে দিয়েছে। অনেক মহান মহান ধন্যবাদ দেই প্রভুকে। এই প্রার্থনা শুনছি। সকলকে জয় যিশু। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই যে আমি প্রার্থনা, এটা আমার অনেকদিনের স্বাক্ষরটা আমার দেওয়া হয়নি, আজকে আমি এখানে দিয়েছি। তো আমি অনেকদিন ধরে প্রার্থনা করছি একটা বিষয় নিয়ে। তো যখন প্রার্থনাটা করছি, প্রার্থনা করে আছি, বাট যে জিনিসটা চাইছি বা বলছি সেই জিনিসটা পাচ্ছি না। তো আমি সবসময় প্রার্থনা করতে করতে এটা প্রতিদিন বলি যে ঈশ্বর, যেটা আমি ভালোবাসি সেটা নয়, যেটা আমার জন্য ভালো সেটাই আপনি আমাকে দান করুন। তো এই কথাটাও বলি। তো যেই জিনিসটাকে নিয়ে আমি প্রার্থনাটা করছিলাম, হ্যাঁ ওটা তো আমার পছন্দের জিনিস ছিল। তো এতদিন প্রার্থনা করার পর যখন আমি এই যে
পেয়েছি, আর যেটা উত্তর মানে ঈশ্বর আমাকে যেটা দান করেছে আমি মনে করি এটা অনেক ভালো, যেটা আমি চেয়েছি তার থেকে অনেক অনেক গুণ ভালো। তো ঈশ্বরকে মন আমি ধন্যবাদ দিই যে আমি কি চাইছিলাম আর ঈশ্বর আমাকে কি দিয়ে দিল, অনেক অনেক গুণ বেশি। তার জন্য ঈশ্বরকে মন আমি ধন্যবাদ, যেটা পেয়েছি তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা সাক্ষ্য দিচ্ছি। কদিন আগে আমার এত প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছিল, আমি মানে বিছানা থেকে পর্যন্ত উঠতে পারছিলাম না। যখনই উঠছি বা বাথরুমে যাচ্ছিলাম বা কোনো কাজ করছি, মানে এরকম পুজো হয়ে যেতে হচ্ছে। মানে তারপরে আমি প্রার্থনা করছিলাম, করতে করতে আমি স্যারকে মেসেজ করে আমি পাঠালাম যে স্যার আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে, প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছে, আমি উঠতে পারছি না, আপনি একটু প্রার্থনা করবেন। স্যার সঙ্গে সঙ্গে আমাকে প্রার্থনা করে দিল। মানে 5 থেকে 10 মিনিটও যায় না, আমার সেই পেটের যন্ত্রণা জাস্ট উধাও হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে মানে প্রভু যিশুকে এতটাই আনন্দ হয়েছি, মানে যে মানুষটা উঠতে পারছিল না সেই মানুষটা উঠে দাঁড়িয়েছে। মানে মানে কোনো একটা খাবার খাবো সেটাও খেতে পারছিলাম না, প্রচণ্ড গা গোলাচ্ছিল। এইটা হলো। আর একটা সাক্ষ্য দিচ্ছি, কদিন আগে আমি থাইরয়েড টেস্ট করেছিলাম, তখন আমার থাইরয়েডটা প্রচণ্ড বেড়ে গেছিলো। আর তারপর থেকে 6 মাস পর ঠিক থাইরয়েডটা টেস্ট করলাম। যখন টেস্ট করতে এসছি তার আগে আমি প্রার্থনা করেই এসেছি, আর যখন আমাকে মানে থাইরয়েডটার জন্য রক্ত নিচ্ছে, আমার হাতটা না জাস্ট এরকম করে থারথার করে কাঁপছে ভয়েতে, বলে ছুঁচটা দেখে যে দাদাটা নিচ্ছে, মানে ও বলছে যে বোন তুমি ভয় পাচ্ছ? আমি বলছি যে হ্যাঁ একটু তো ভয় লাগছে। তো আমাকে বললো যে ঠিক আছে তুমি চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করো তুমি তার নাম করো। বলতে আমি প্রভু যিশুর নাম করছিলাম, করতে করতে দেখলাম যে আমার লাগলো না। আর কদিন তার পরের দিনকে আমাকে রিপোর্ট বাড়লো, পুরো থাইরয়েড আমার চলে গেছে, পুরো নর্মাল। আমার প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু যিশু যাই বলা হয় তাই করে। জয় যিশু। সকলে জয় যিশু। ঈশ্বরের কাছে আমি প্রথমেই ক্ষমা চাই। আমি বিগত অনেকদিন ধরেই আমি আসা যাওয়া করিনি কিছু সমস্যার জন্য। আর ঈশ্বরের কাছে অনেকদিন ধরে আমি কেঁদেছিলাম যবে থেকে এসেছি। আমার শাশুড়ি মা, পরিবারের সকলে, বাড়ির সকলেই জানেন যে বড় বাড়ির দুটো ছেলে বা যাই হোক না কেন, বড় ছেলে যদি বসে যায় তার ফ্যামিলিতে যে কতটা কষ্ট একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানে না। বিগত 10 থেকে 12 বছর মানে আমার ফ্যামিলিতে কি হচ্ছে আমি জানি। তার স্বামী যখন কাজ ছিল না, আমি নিজেই কাজ ধরেছিলাম যে আমার খাওয়ার জুটুক চাই না জুটুক, আমি আমার মেয়েকে তো মানুষ করতে পারবো, এই চেষ্টাটা করেছিলাম। তা আমাদের বাড়িতে একটা জিনিস ভালো, জয়েন্ট ফ্যামিলি, কিন্তু এক ভাই যদি থেমে যায় আরেক ভাই হাল ধরে। তার জন্য প্রভু আমাদের কষ্ট দেয়নি, কিন্তু তাহলে মনের দিক দিয়ে শান্তি ছিল না। তা ঈশ্বর আমার মুখ তুলে তাকিয়েছে, সেই কষ্টের বেদনা উনি শুনতে পেয়েছে। আমার স্বামী বিল্ডার্সের যে কারবার করতো সেই কারবারে এখন ও ম্যানেজারের কাজ পেয়েছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে মায়ের কান্না তুমি শুনতে পেয়েছিলে, আর যার বউয়ের কান্না তুমি শুনতে পেয়েছিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই যে প্রভু তুমি এইভাবে সকলের সঙ্গে তুমি থেকো। ঈশ্বরের ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু। যখন আমাদের যিশু বাবা আমাদের পরমেশ্বর